ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একই উপজেলার পানাইল গ্রামের খাদ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত পরিচালক শিকদার আবুল কালাম আজাদ। সংবাদ সম্মেলনে ওই কর্মকর্তা বলেন, পৌরবাজারস্থ 6% জমির মধ্যে 3% জমি বিক্রয় করি সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর নিকট। তিনি গত 23 সালের 13 আগস্টে জমি রেজিস্ট্রি করে দেন। এরপর রূপালী ব্যাংক আলফাডাঙ্গা শাখায় আমাকে টাকা দেবে বলে নিয়ে যায় মেয়র ঝন্টু, কিন্তু তার অ্যাকাউন্টে জমির মূল্য বাবদ 1 কোটি টাকা না থাকায় আমাকে 50 লাখ টাকার একটি চেক দেয়। চেক নাম্বার 7098, তারিখ 15/10/2023 এবং বাকি 50 লাখ টাকা রাতে বাসা থেকে নগদ পরিশোধ করবেন মর্মে আমরা ব্যাংক থেকে চলে আসি। যথারীতি রাতে দেখা হলে আমাকে 20 লাখ টাকা দেয়। পরে চেকটা আদৌ ভাঙাতে পারি নাই অ্যাকাউন্টে টাকা না থাকায়। টাকা না দিয়ে কালকে ফোন করে এভাবে ভোগান্তিতে ফেলায় অতিষ্ঠ হয়ে আজ সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি। উক্ত চেকের মেয়াদ শেষ হওয়ার উপক্রম হলে তিনি উক্ত চেকটি ফেরত নিয়ে 75 লাখ টাকার আরেকটি চেক প্রদান করেন। চেক নাম্বার 6482314, তারিখ 17/11/2024 এবং বাকি 5 লাখ টাকা শীঘ্রই নগদ দেবেন বলে জানান। কিন্তু এসবই সাবেক মেয়রের ছলচাতুরি ও প্রতারণা ছিল, কিন্তু আজ অবধি সেই টাকা পায়নি। ওই বাজারে আমাদের প্রত্যেক 6% জমি থেকে 3% জমি 1 কোটি টাকায় বিক্রি করে পেলাম 20 লাখ টাকা। বাকি 80 লাখ টাকার এখন পর্যন্ত দেখা নেই। মেয়র ঝন্টু তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে পেশি শক্তি দেখিয়ে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে বাকি 3% জমিও অবৈধভাবে জবরদখল করার চেষ্টা করছে, এমন অভিযোগ করেন ওই কর্মকর্তা। আমার পাওনা টাকা পরিশোধ না করিয়া আমার 3% জমির সাথে লাগোয়া আমার সন্তানদের 3% জমিও অবৈধভাবে দখল করে নেওয়ার পায়তারা করে, এমনকি আমার সন্তানদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। এ সময় শোরগোল শুনে আলফাডাঙ্গা বাজারের লোকজন জড়ো হলে সেও তার বাহিনী সন্ত্রাসী বাহিনী চলে যায়। আমি জীবনে 1 টাকা কারো আমি নেই, কেউ বলতেও পারবে না। আমার এই জমি কেন্দ্র করে সব লেখা আছে, ওখানে টাকা তো দেয় নাই, বরং আমার নামে আমার চেক চুরি করে নিয়ে 3টে চেকের, একটা হলো 1,40,00,000 আর একটা হলো 2,60,00,000, এই সব করে আমাকে তারা করছে। যাই হোক, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে 7 জানুয়ারি ঝন্টু পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন ওই কর্মকর্তার বিরুদ্ধে। সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, আমার বড় চাচার ময়নুদ্দিন আহমেদের বন্ধু সুবাদে পারিবারিক সম্পর্ক। আলফাডাঙ্গা বাজারে 1 কোটি মূল্যে জমি ক্রয় করি। প্রথমে 25 লক্ষ নগদ, বাকি 75 লক্ষ টাকার একটি চেক দেই। পরে 75 লক্ষ টাকা পরিশোধ করি। ঢাকার ফ্ল্যাট ও কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া মৌজার জমি ক্রয় বাবদ 2,60,00,000 টাকা দেই। তার পারিবারিক কলহের জেরে জমি রেজিস্ট্রি করতে কালক্ষেপণ করলে আজাদ ইসলামী ব্যাংক শ্যামলী শাখায় 2,60,00,000 টাকা উল্লেখ করে চেক দেয়। পূর্বে 75 লক্ষ টাকা চেক ফেরত ও ফ্ল্যাট ও জমি রেজিস্ট্রি করার তাগিদ দিলে ক্ষিপ্ত হয়ে আমার রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা চালায়। আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। স্বাধীনতা বাংলা নিউজ ডেস্ক।